স্যার। পরে ইকরার আম্মা আমার অনেক কথাই বলছে সাকিবের বিষয়ে, যে বাবা হতে পারবে না, আরো 10টা বাবার নেও তাও হবে না। দেখছেন, অনেক ওইসব কথা বলছে। সংসারের জন্য প্রচুর পরিমাণ পরিশ্রম করা এবং সন্তান নেওয়া, সন্তানের বাবা ডাক শোনা, এটাই। ওইরকম কিছু ভাবিনি, আর কোনো সময় করবো না, কিছু কষ্ট দেবো না কখনো। সাকিব ভাইকে বিয়ে করছে আবার, পরে আমি বলছি হ্যাঁ আর কয় শিখাই তুমি? দিতেছিল কে? হ্যাঁ, তার আম্মু, ইকরার আম্মু শিখাই দিছে। আপনার সাথে তার বিয়ে হয়েছে, নতুন করে কি আপনি তাকে আর কোনো কষ্ট দিবেন কিনা? না। দিবেন না? কথা দিচ্ছেন তো? হ্যাঁ হাতে হাত থেকে কথা দেন, এই ভিডিওটা সাক্ষী হয়ে থাকবে। হ্যাঁ, কথা দিচ্ছি, কখনো কি কষ্ট কথা দেবো না। দিচ্ছেন বলেন। হ্যাঁ, আর আগের লাইফে কি হয়েছে না হয়েছে এসব আমি জানতে চাই না, কখনো কষ্ট দেবো না আমার লাইফে এসে। নতুন করে কোনো কষ্ট দিবেন না। না। সাকিব ভাই, আপনার জীবনে অনেক ট্র্যাজেডি ঘটে গিয়েছে, আপনি অনেক কষ্ট করেছেন, অনেক জায়গায় গিয়েছেন, অনেক কষ্ট করেছেন, নতুন একটি লাইফ লিড করছেন। নতুন লাইফ লিড নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু বলবেন? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ভালো একটা হাজব্যান্ড হওয়া এবং সংসারের প্রতি কেয়ারিং থাকা। ইভেন এটাই হচ্ছে আমার লক্ষ্য, আর হচ্ছে চেষ্টা থাকবে, আব্রাম চেষ্টা থাকবে, আর সবার ভালোবাসা চাই এবং দোয়া চাই। অবশ্যই পারবো। মানে সাকিবের বাবা হওয়ার এই স্বপ্নটা আপনি পূরণ করতে পারবেন? হুম। আচ্ছা, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইনশাল্লাহ বলো। বলতে পারবো না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ বলতে হবে না? আল্লাহ চাইলে আল্লাহ সবই কবুল করুন। সাকিব ভাই, আপনার শ্বশুর শাশুড়ির সাথে আপনার সম্পর্কটা কেমন? খুবই ভালো সম্পর্ক, এবং তারা অনেকটাই হচ্ছে কেয়ারিং, আর তারা সবাই আমাকে ভালোবাসে। বড় আপু আমাকে অনেক ভালোবাসে। বড় আপু হচ্ছে জেঠাস, জেঠাস বলে, কিন্তু তাকে আমি বড় বোনের মতোই জানি, কারণ তার কোনো ভাই নেই, ওরও কোনো ভাই নেই। ওরা হচ্ছে 4 বোন। সো তাদের ফ্যামিলির আমি একজন হচ্ছে সন্তান হয়ে থাকতে চাই, এবং আর যারা আছে ওর ছোট বোন আছে তাদের ভাই হয়ে এবং বড় আপুর ভাই হয়ে থাকতে চাই, তো আর ভাই, মা বাবার কাছে সন্তান হয়ে থাকতে চাই, এটাই। কখনোই না। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে একটা পাস থাকে, অতীত থাকে। তবে আমি এটুকু বলতে চাই, এই যে যতদিন ধরে আমরা সংসার করতেছি, হ্যাঁ 2-3 মাস, সো মানে অতীত নিয়ে এখনও আমাদের কোনো পার্থক্য হয় নাই। সো আশা করি না হোক আর। এটা আপনার কাছ থেকে আমি না শুনি, কারণ এটা ভাবির কাছ থেকে শুনলে আমি Sure. খুশি হব। সাকিবের অতীত নিয়ে তাকে নতুন করে কোনো কষ্ট দিবেন কিনা, বা অতীত নিয়ে আমি অতীত নিয়ে কোনো কথা বলতে চাই না, আর বলবো না কখনো। অতীত দিচ্ছেন গেছে তো? গে, হ্যাঁ কথা দিচ্ছেন তো? হ্যাঁ। ভিডিওটা কিন্তু সাক্ষী হয়ে থাকবে। অবশ্যই। অতীত নিয়ে তাকে কখনো খোটা দিবেন না তো? না, হ্যাঁ? তার জীবনে অতীত কি হয়েছে ওগুলো আমি বলতে চাই না কখনো। ওই দিন হচ্ছে ভিডিও পাবলিশ করার পর কে ফোন দিছিল একটু বলে দাও। ইকরা ফোন দিছিল। কি বলেছে একটু বলেন তো? ফোন দিয়ে আর ছোট বন্ধুদের কথা বলাইছে যে পরে কি বল? আপনি কি আপনার জায়গা থেকে কি জবাব দিয়েছেন? আমি বলছি যে তার বাবা হওয়ার কাজটা তো আপনারাই সাইরা দিয়েছেন, হ্যাঁ বাবা হতে পারবে কি না পারবে সেটা জেনে আমি তাকে বিয়ে করছি, আর আপনারা কেন ফোন দেন হ্যার ফোনে, হ্যার ওয়াইফ আছে তারপরে জানা সত্ত্বে।